বাংলাদেশে সবচেয়ে অবহেলিত বিধানের নাম হলো যাকাত। যাকাতের মতো এত অবহেলিত দ্বিতীয় কোন বিধান আছে আমার জানা নেই। আর জামাত ইসলামীর মতো এরকম একটি সংগঠন যাকাত প্রাপ্তির ক্ষেত্রে সেমিনার করা লাগবে, আলোচনা সভা করা লাগবে, এটা আমার দৃষ্টিতে দুঃখজনক। বরং আমার দৃষ্টিভঙ্গিটা এমন, আমার দৃষ্টিভঙ্গির সাথে আপনারা একমত নাও হতে পারে, আমার দৃষ্টিভঙ্গিটা এমন যে বাংলাদেশের সবচেয়ে মাজলুম সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী, ইমানের পরীক্ষায় পরীক্ষিত একটি সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী, জীবন দেওয়ার পরীক্ষায় পরীক্ষিত একটি সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী, আমানতদারিতার পরীক্ষা উত্তীর্ণ একটি সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী, সকল অন্যায় অবিচারের মোকাবেলায় সিংহ পুরুষের মতো দাঁড়িয়ে থাকার পরীক্ষায় উত্তীর্ণ একটি সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী, দুনিয়ার শত লোভের মোকাবেলায় নিজেকে বিলিয়ে না দিয়ে, বিক্রি না করে ইমানের পরীক্ষা উত্তীর্ণ একটি সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী। এই বাংলাদেশ জামাত ইসলামের সাথে সম্পৃক্ত এই জনশক্তি তো জামাত ইসলামীকে খুঁজে খুঁজে তাদের জাকাতের প্রাপ্য অংশ বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়ার কথা। আপনাকে আমার দৃষ্টিভঙ্গির সাথে একমত? আওয়াজে বুঝে যায় 50% একমত হয়েছে। হ্যাঁ, হতেই পারে, সকল কাজে সবাই একমত হবেন, এটা তো হওয়ার কথা। আমি কি আমার দৃষ্টিভঙ্গিটা বুঝতে পারছি? আপনার দৃষ্টিতে বাংলাদেশ জামাত ইসলামীর যে কয়েকটি পরিচয় আমি তুলে ধরলাম, আমি আমার অযোগ্যতার কারণে জামাত ইসলামীকে ওভাবে উপস্থাপন করতে পারি নাই। জামাত ইসলামী প্রিয় জন্মভূমি বাংলাদেশে নিজেকে যেভাবে উপস্থাপন করেছে, জামাত ইসলামী গোটা পৃথিবীর কাছে নিজেকে যেভাবে উপস্থাপন করেছে, আমি ওভাবে পারিনি, এটা আমার অযোগ্যতা। সে জামাত ইসলামের সাথে সম্পৃক্ত এই আল্লাহর বান্দারা, তাদেরকে জামাত ইসলামীর যাকাত ফান্ডে টাকা পরিমাণ দেওয়া লাগবে, কালেকশন করা লাগবে, এটা আমার কাছে দুঃখজনক। বরং আমার দৃষ্টিভঙ্গিটা এই, জামাত ইসলামের এই জনশক্তি অন্যকে বুঝাবে যারা এখনো জামাত ইসলামের সংস্পর্শে আসে নাই, জামাত ইসলামের সাথে সম্পৃক্ত হওয়ার সৌভাগ্য অর্জন করে নাই, ওদেরকে বুঝাবে, দাওয়াতি কাজ করবে, ভাই যাকাত দেওয়ার যতগুলো খাত জামাত ইসলামী তার মাঝে অন্যতম, এখানে কিছু না। এবার কি আমি আপনাদেরকে আমার দৃষ্টিভঙ্গির সাথে একমত করাতে পারলাম? সম্মানিত রোজাদার ভাইয়া, যাকাত অবহেলিত খাত কেন বললাম? যাকাত তো কালেকশন করবে সরকার, যেটা আমাদের মুহতারাম জালামি সাহেব বললেন, তুখাযু মিন আগনিয়াহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম। যাকাত আদায় করা হবে নির্ধারিত ব্যক্তি থেকে,